আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘর থেকে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। প্রবাস জীবনের দিনগুলো বড়ই অদ্ভুত। বাইরে থেকে মনে হয় আমরা খুব সুখে আছি, অনেক টাকা ইনকাম করছি, কিন্তু এই যে রান্নাঘরের ধোয়া ওঠা, একা একা সবজি কাটা আর জানালার পাশে অচেনা শহরে সূর্য অস্ত দেখা, এর পিছনের গল্পটা শুধু আমরা প্রবাসীরাই জানি। আজ রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়ছিল। আমরা কেন প্রবাসে আইলাম? পরিবারের মুখে একটু হাসি ফোটাতে, মা বাবার স্বপ্ন পূরণ করতে, কিংবা নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা নিজেদের কতটুকু হারিয়ে ফেলেছি কখনো কি ভেবে দেখছি? অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া একা একা এই জীর্ণ ঘরে আপনার মন খারাপ হয় না? আমি হাসি, মন তো খারাপ হয় মাঝে মধ্যে, যখন শরীরটা ভালো লাগে না কিংবা যখন খুব ক্লান্ত লাগে, তখন মায়ের হাতের এক লোকমা ভাতের জন্য বুকটা হাহাকার করে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ে যায় এক চমৎকার হাদিসের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। প্রবাস জীবনটা তো আমাদের কাছে এক ধরনের কারাগারের মতো, কিন্তু এই কারাগার থেকেও যদি আমরা আল্লাহর কথা মনে রাখি, তবে এই চার দেওয়ালের মাঝেও জান্নাতের শান্তি অনুভব করা যায়। আমি যখন একা একা রান্না করি, তখন ভাবি আল্লাহ তো আমাকে দেখছেন, আমার এই প্রতিটি গ্রাম, প্রতিটি ত্যাগ আল্লাহ তার দপ্তরে নেকি হিসেবে লিখে রাখছেন। কারণ আমি হালাল পথে কষ্ট করছি আমার পরিবারের জন্য। বন্ধু, আপনার রিজিকে যা আছে তা আপনি পাবেন, দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। প্রবাসে আমরা হয়তো একা একা, কিন্তু নিঃসঙ্গ নই। যার সাথে আল্লাহ আছেন সে কখনো নিঃসঙ্গ হতে পারে না। আজকে এই ছোট্ট রান্না আর শান্তির গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তবে শেয়ার করবেন, যাতে আপনার মতো অন্য কোনো প্রবাসী ভাই একটু মানসিক প্রশান্তি পায়। আপনারা যারা প্রবাসে আছেন সবাই নিজের যত্ন নেবেন। মনে রাখবেন, আপনার পরিবারের কাছে টাকা চেয়েও আপনার সুস্থতা অনেক বেশি দামি। আল্লাহ আমাদের সবার সহায় হন। আল্লাহ হাফেজ।